হে নবী আপনি জানিয়ে দেন, জিন এবং মানুষ পরস্পর একত্রিত হয়ে জমায়েত হয়ে একে অপরকে যদি সহযোগিতা হেল্প করে আমার কোরআন মতো করে লেখার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, আমার এই কোরআনের মতো করে তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ, কোরআনের মতো করে তৈরি করতে পারবে না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিন এবং মানুষ এরা যদি একত্রিত হয়ে একে অপরকে সহযোগিতা করে আমার কোরআনের মতো করে তৈরি করার জন্য, কিন্তু তাদের হেল্প সহযোগিতা সকল কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে আমার কোরআনের মতো লা ইয়াতুনা বিমিসলিহি, আমার এই কোরআনের মতো করে তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এটা একটি বিশেষ নিয়ামত। এই কোরআনের সংস্পর্শে যারা আসে তাদের জীবনের পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। কবি বলছেন, উতর করে গার হেরাসেন ছুঁয়ে কাও মায়াম, উতর করে গার হেরাসেন ছুঁয়ে কাও মায়াম, और के नस्खाए किमिया सतलायाम। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন, হাতে আনলেন একখানা পরস্পর সৌভাগ্য স্পর্শ মনে কোরআন। যে কোরআনের সংস্পর্শে আসে তার জীবনের পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কোরআন কি আসেনি ভাই আমাদের কাছে? আছে কিনা? আচ্ছা, সেই 1400 বছর আগের এই কোরআন, এটা তো পুরানো হয়ে গেছে নাকি? কি পরিবর্তন অনেক হয়ে গেছে না? নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত একটি নক্তা জবর জেদ একটা হরফের কোনো ব্যতিক্রম হবে না, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অথেন্টিক, তিনি অবয় আমাদের দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব কার কাছে? দায়িত্ব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং এটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। 722 খ্রিস্টাব্দে 722 খ্রিস্টাব্দে ইরানে ইবনে মুকাফফা নামে এক ভদ্রলোক শিক্ষিত, তাকে 10 জনের একটি টিম এসে বলল, জনাব আপনি তো একজন শিক্ষিত মানুষ, সাহিত্যিক মানুষ, আপনি কোরআনের মতো করে একটি তৈরি করেন। কোরআনের মতো করে কি একটা কোরআন তৈরি করেন, আপনি শিক্ষিত মানুষ। তো ওনাকে যা যা প্রয়োজন সকল কিছু দিয়ে দেওয়া হলো। তিনি কোরআনের মতো করে লিখতে শুরু করলেন, কিন্তু লেখা কোরআনের মতো এই ভাষার শৈলী, কোরআনের সৌন্দর্য, এই গাঁথনি এটার মতো তার হচ্ছে না। সে একটু লিখে আবার ছিঁড়ে ফেলে দিচ্ছে, আবার লেখা শুরু করে, আবার লেখা হচ্ছে না, বিদায় ছিঁড়ে ফেলে দিচ্ছে। এইভাবে 6 মাস গেল। কয় মাস? 6 মাস গেল। 6 মাস পরে ওনার চতুর্দিকে কাগজের স্তূপ হয়ে গেল। যারা ওনাকে দায়িত্ব দিল তারা আসলো, দেখলো যে উনি গভীর ধ্যানে আছেন। ওনাকে নক করা হলো, উনি চমকে উঠলেন, বললেন কি ব্যাপার? বলল, আমরা যে দায়িত্ব দিলাম আমাদের সেই দায়িত্বের আপনি কি করেছেন? ইবনে মুকাফফা বলল যে আমি তোমাদের কাছে মাফ চাই, দোয়াও চাই। আমি তোমাদের কাছে কি মাফ চাই, দোয়াও চাই। আমার দ্বারা এটা করা সম্ভব হবে না। প্যারা হাজিরিন, আজ থেকে কয়েক বছর আগে, বছর 3 আগে এই ভারতে এক শিখ, সে কোরআনের 26টি আয়াত করার জন্য, বাদ দেওয়ার জন্য সে কোর্টে কি করলো? মামলা দায়ের করলো। সে বলল কোরআনের এই আয়াতগুলো কি করেন? পরিবর্তন করেন। কিন্তু সে থেমে যেতে বাধ্য হয়েছে। কোরআনের আয়াত পরিবর্তন করা তার সম্ভব হয় না, হবে না, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না।